আসসালামু আলাইকুম। রিপস কোডিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। জাভাস্ক্রিপ্ট বিগিনার প্রজেক্ট সিরিজের আজকের পর্বে আমরা দেখব ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমরা কিভাবে কোনো কন্টেন্টকে কপি করতে পারি। শুরুতে আমি মার্কআপটি করে নিচ্ছি। এখানে একটি ক্লাস আমরা কপিয়েবল টেক্সট নিলাম, এর ভিতরে আমরা কিছু টেক্সট দিয়ে দিচ্ছি selorm50। এরপরে আমরা একটি ট্রিগার বাটন দিব, যেখানে ক্লিক করলে আমাদের কন্টেন্টটি কপি হবে। সো বাটন ডট কপি, একটি ক্লাস আমরা কপি দিলাম, এর ভিতরে আমরা কন্টেন্ট দিয়ে দিলাম কপি। সো এটা যদি আমরা রান করি আমরা এরকম দেখতে পাচ্ছি। দেখার সুবিধার্থে আমরা কিছুটা ডিজাইন করে নিব যাতে দেখতে একটু সুন্দর লাগে। আমরা কপিয়েবল টেক্সটকে বলছি ফন্ট সাইজ 18 পিক্সেল এবং লাইন হাইট 24 পিক্সেল and margin bottom 15 পিক্সেল। এবার আমরা বাটনটি কিছুটা স্টাইল করব। ডট কপি ফন্ট সাইজ 20 পিক্সেল ব্যাকগ্রাউন্ড HTTP border 0 padding 5 পিক্সেল 10 পিক্সেল। ফন্ট সাইজটি একটু কমিয়ে দিই, 16 পিক্সেল দিয়ে দিলাম এবং প্যাডিংটা 20 পিক্সেল দুই সাইড অ্যান্ড কার্সর পয়েন্টার। যখন আমরা এই কপি বাটনটিতে ক্লিক করব তখন আমাদের এই কন্টেন্টটুকু কপি হয়ে যাবে। সো লেটস গো টু দ্য জাভাস্ক্রিপ্ট পার্ট। তো শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে, এই কপি বাটনের সাথে একটি ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে। সো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডট কপি, আমরা এই কপি ক্লাসটির মাধ্যমে কপি বাটনটিকে ধরব। দেন অ্যাড ইভেন্ট লিসেনার, যখন আমরা কপি বাটনটিতে ক্লিক করব তখন একটি ফাংশন কল হবে। আমি ফাংশনটির নাম দিচ্ছি কপি এফএন। এখন আমাদের ফাংশনটি ডিক্লেয়ার করতে হবে। সো ফাংশন কপি এফএন, এর ভিতরে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা যে কন্টেন্টটুকু কপি করতে চাচ্ছি তার প্যারেন্টকে ধরতে হবে। আমরা এখানে টেক্সটটুকু কপি করতে চাচ্ছি, সুতরাং এই টেক্সটের প্যারেন্টকে, এই টেক্সটের প্যারেন্ট হচ্ছে কপিয়েবল টেক্সট ক্লাসটি, সুতরাং আমরা এটাকে ধরব। আমরা এখানে বলছি var টেক্সট প্যারেন্ট দিলাম আমি একটি ভেরিয়েবলের নাম, আপনারা আপনাদের সুবিধা মতো একটি নাম দিয়ে দিবেন। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর কপিয়েবল টেক্সট। এরপর আমাদেরকে আরেকটি ভেরিয়েবল নিতে হবে যেখানে আমাদের মেইনলি যে টেক্সটটুকু কপি হবে সেই টেক্সটটুকু থাকবে। সুতরাং আমরা আরেকটি ভেরিয়েবল নিচ্ছি কপি কন্টেন্ট ইজ ইকুয়াল টু, সো এখানে আমাদের কি হচ্ছে, এই টেক্সটটুকু কপি হবে, সুতরাং কপিয়েবল টেক্সটের ভিতরের কন্টেন্টটুকু নিলেই হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি কপি কন্টেন্ট ইজ ইকুয়াল টু টেক্সট প্যারেন্ট ডট ইনার HTML। সো এখন যদি আমি কপি কন্টেন্টকে কনসোল লক করি তাহলে আপনারা দেখতে পাবেন শুধু টেক্সটটুকু দেখাবে। দেখুন আমি এখানে কনসোলে আপনাদেরকে দেখাচ্ছি, যখন আমি এখানে ক্লিক করছি তখন শুধু টেক্সটটুকু দেখাচ্ছে, বাট আমরা চাচ্ছি
এটা কপি হয়ে যাবে, এখানে ক্লিক করার পরে কপি হয়ে যাবে, আমরা সেটা যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। এর জন্য মূলত আমাদেরকে ভার্চুয়ালি একটি টেক্সট এরিয়া ক্রিয়েট করতে হবে এবং সেই টেক্সট এরিয়ার ভ্যালু হিসেবে এই কপিয়েবল টেক্সটটি দিতে হবে। দেন আমরা সেই টেক্সট এরিয়ার ভ্যালু থেকে আমাদের টেক্সটটিকে কপি করতে পারবো। সো আমরা জানি কিভাবে ভার্চুয়ালি কোনো এলিমেন্ট ক্রিয়েট করা যায়। আমরা এখানে বলতে পারি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এর ভিতরে আমরা কোটেশনের ভিতরে দিয়ে দিচ্ছি টেক্সট এরিয়া, অর্থাৎ আমাদের এন্টার এই ডকুমেন্টে একটি টেক্সট এরিয়া ক্রিয়েট হবে। সো এটাকে একটি ভেরিয়েবল দিয়ে আমরা ধরতে পারি টেক্সট এরিয়া ইজ ইকুয়াল টু এত। এরপর এই টেক্সট এরিয়া তো আমাদের এন্টার ডকুমেন্টের ভিতরে এখানে তৈরি হবে, বাট এটাকে আমাদেরকে এই যে টেক্সট প্যারেন্টটি আছে, অর্থাৎ যেটিকে আমরা কপি করব তার যে প্যারেন্ট যে ক্লাসটি আছে এর ভিতরে আমাদেরকে সেট করতে হবে অ্যাজ এ চাইল্ড। সো আমরা কি করতে পারি, আমরা বলতে পারি টেক্সট প্যারেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড, একটি মেথড রয়েছে যেটির মাধ্যমে আমরা কোনো এলিমেন্টকে কোনো একটি ডিভের চাইল্ড হিসেবে অ্যাপেন্ড করতে পারি। আমরা এর ভিতরে দিয়ে দিলাম টেক্সট এরিয়া। এখন দেখুন, আমি যদি এই বাটনটিতে ক্লিক করি দেখতে পাবেন এই যে কপিয়েবল টেক্সট এর ভিতরে একটি টেক্সট এরিয়া নামে এলিমেন্ট ক্রিয়েট হয়েছে। এখন এই টেক্সট এরিয়া এলিমেন্টটির ভ্যালু হিসেবে আমরা এই যে কন্টেন্টটুকু দিয়ে দেবো যেটিকে আমরা কপি করব। সুতরাং আমরা বলবো টেক্সট এরিয়া ডট ডট ভ্যালু ইজ ইকুয়াল টু কপি কন্টেন্ট, ঠিক আছে। দেন আমাদেরকে এই টেক্সট এরিয়ার ভ্যালুটিকে সিলেক্ট করতে হবে। সুতরাং আমরা বলবো টেক্সট এরিয়া ডট সিলেক্ট, সিলেক্ট একটি মেথড রয়েছে যেটির মাধ্যমে আমরা কোনো কিছুকে সিলেক্ট করতে পারি। দেন দ্য ফাইনাল পার্ট, আমরা এন্টার সেন্টেন্সটুকু অর্থাৎ কন্টেন্টটুকু আমরা কপি করব। সো আমরা বলবো ডকুমেন্ট ডট একটি মেথড রয়েছে এক্সাক্ট কমান্ড, এর ভিতরে আমরা দিয়ে দেব প্যারামিটার হিসেবে কপি। সো এখন যদি আমরা ক্লিক করি এখানে দেখুন এখানে একটি টেক্সট বক্স ক্রিয়েট হচ্ছে এবং এই টেক্সট বক্সের যে ভ্যালু আমরা দিয়েছি এই যে কন্টেন্টটুকু সেটিও সিলেক্ট হয়েছে। আমরা যদি দেখুন, আমি আবারও লোড দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য, ক্লিক করলাম দেখুন সিলেক্ট হয়েছে এবং কপিও হয়ে গিয়েছে। আমরা যদি একটি নোটপ্যাডে এটা পেস্ট করে দেখতে পাচ্ছেন এখানে একটি কন্টেন্ট দেখাচ্ছে, যেটা কোন কন্টেন্ট, এটা হচ্ছে এই কন্টেন্টটুকু যেটাকে আমরা কপি করেছি। বাট আমরা তো এখানে এই টেক্সট এরিয়াটা দেখতে চাই না, আমরা এটাকে কোনোভাবেই এখানে অ্যাপিয়ার হতে দিব না। সেটার জন্য কি করতে হবে, একটি সেট টাইম আউট ফাংশন রয়েছে, আমরা লিখে ফেলি সেট টাইম আউট ফাংশন console.log। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি হ্যালো কনসোল করে দেখছি। দেখুন এখানে আমরা টাইম বেঁধে দিব হাফ সেকেন্ড অর্থাৎ 500 মিলি সেকেন্ড। দেখুন আমরা যখন এই কপি বাটনতে ক্লিক করব, আমি কনসোলটি ওপেন করে নিচ্ছি, আমরা যখন এই কপি বাটনতে ক্লিক করব ঠিক তার হাফ সেকেন্ড পর দেখবেন হ্যালো প্রিন্ট হবে। দেখুন ক্লিক করলাম আমরা, এই যে দেখছেন। সো আমরা চাচ্ছি যে এখানে একটি ক্ষুদ্র সময় দেব, সে 5 মিলি সেকেন্ড। এই 5 মিলি সেকেন্ডের ভিতরে আমরা বলবো যে এটিও হাইড হয়ে যাবে এই যে টেক্সট বক্সটুকু। সো তাতে আমরা বুঝতেই পারবো না যে এটি উইন্ডোতে অ্যাপিয়ার হয়েছিল। দেখুন আমরা বলছি যে এই টেক্সট এরিয়া দেন এর প্যারেন্ট নোটকে আমাদেরকে ধরতে হবে ডট রিমুভ চাইল্ড। অর্থাৎ এটার মানে কি বোঝাচ্ছে, এটার মানে হচ্ছে
যে এই যে টেক্সট এরিয়া এর প্যারেন্ট নোড কোনটা, কপিয়েবল টেক্সট। সো আমরা কপিয়েবল টেক্সট এই পর্যন্ত। দেন রিমুভ চাইল্ড, অর্থাৎ কপিয়েবল টেক্সটের চাইল্ড কোনগুলি, এই যে টেক্সট এরিয়া এটি। সুতরাং রিমুভ চাইল্ডের ভিতরে আমরা দিয়ে দিব টেক্সট এরিয়া। দেখুন এবার আমরা বুঝতেই পারবো না। আচ্ছা আমি সময়টা এখানে একটু বাড়িয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে খুব সোজা হবে। সে 600 মিলি সেকেন্ড দিলাম। দেখুন আমরা এখানে কপি করছি, এখানে বক্সটি অ্যাপিয়ার হবে, দেন একটু পরে চলে যাবে। দেখুন দেখতে পেয়েছেন আমাদের কিন্তু টেক্সট কপি হয়ে গেছে। সো আমরা এই সময়টা যদি কমিয়ে দিই এখন সে 5 মিলি সেকেন্ড, আমরা বুঝতেই পারবো না যে টেক্সট এরিয়াটি আমাদের উইন্ডোতে এসেছিল। দেখুন আসছে না এখন, অথচ আসছে, আমরা বুঝতে পারছি না। সো আমাদের প্রজেক্ট মোটামুটি শেষ। আমরা এখানে আরেকটি জিনিস করতে পারি যে যখন আমরা কপি বাটনতে ক্লিক করো আমাদের একটি অ্যালার্ট দেবে। আমরা এখানে দিতে পারি, console.log অ্যালার্ট, সরি এখানে অ্যালার্ট হবে। আমরা দিতে পারি অ্যালার্টের ভিতরে কপিড, অ্যান্ড দ্যাটস ইট। সো কপি হয়ে গেছে। আমরা এখন আমাদের ইচ্ছে মতো যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। সো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো টিউটোরিয়ালে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো ভালো থাকবেন সবাই, আশা করি সাথেই থাকবেন।